গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে ৩ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ৩ নম্বরের প্রশ্ন উত্তরের দুটো ক্লাস করিয়েছি। এছাড়াও আমরা এই অধ্যায় থেকে ১ নম্বর ও ২ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আর এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে বা তোমাদের স্কুলের পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় একটা বড় প্রশ্ন অবশ্যই থাকবে। সেই জন্য এই প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে, যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়, ঠিক আছে? এগুলো খুব শক্ত ব্যাপার নয়, একটু বুঝে নিলে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় খুব ভালোভাবে লিখে আসতে পারবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো, বা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। যাই দিক প্রশ্ন, উত্তরটা কিন্তু একই রকমই হবে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে ২০২০ সালে এসেছিল। খুব ভালোভাবে অবশ্যই তোমরা তৈরি করে যাবে তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য, ঠিক আছে? তাহলে এখানে যে পয়েন্টগুলো, কিছু পয়েন্টে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রথম পয়েন্ট যেটা লিখবে তোমরা সেটা হচ্ছে যে কাঁচামাল। আর এই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখো তাহলে এখান থেকে তোমরা যে কটা বড় প্রশ্ন পড়বে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই রকম হবে, খালি ভিতরের লেখাগুলো একটু আধটু পাল্টায়, বাকি কিন্তু খুব সহজে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে নিতে পারবে। পয়েন্টগুলো একটা পয়েন্ট মনে রাখলে সব পয়েন্টে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একই রকম পয়েন্ট কিন্তু থাকে, ঠিক আছে? বেশিরভাগ পয়েন্টই কিন্তু একই থাকে, ঠিক আছে? তাহলে সেই জন্য খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে। বিশেষ করে যাদের ভালোভাবে ভূগোল তৈরি হয়নি সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এইগুলো ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? কেননা যাদের ভালোভাবে এখনো পড়া তৈরি হয়নি এই অধ্যায়গুলো তারা কিন্তু খুব সহজেই তৈরি করলে পরীক্ষায় উত্তর খুব ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? লিখতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা লেখার সময় প্রথম পয়েন্ট তোমরা যেটা লিখবে সেটা হবে কাঁচামাল, ঠিক আছে? তাহলে কাঁচামাল কোথা থেকে কি পাওয়া যায় সেইটা, এই যে গুজরাট ও মহারাষ্ট্রের কোথায় কি পাওয়া যায় সেইটা, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে যে মহারাষ্ট্রের কোথায় কোথায় এই শিল্পকেন্দ্রটা তৈরি হয়েছে? মুম্বাই, নাগপুর আর গুজরাটের আহমেদাবাদ, সুরাট, এইসব জায়গাগুলো। এছাড়া আরও আছে, তোমরা ২-৩টে নামই মনে রাখবে, ঠিক আছে? তাহলে প্রথমে কাঁচামালের প্রাচুর্যতা। তাহলে এই যে দুটো জায়গা আমরা যেটা বললাম, একটা হচ্ছে যে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট, এখানে কিন্তু কার্পাস বা তুলো প্রচুর চাষ হয়, ঠিক আছে? তাই এই শিল্পের কাঁচামাল পাওয়া যায়। এছাড়া আরও কিন্তু আমাদের দেশের ছাড়াও মিশর, সুদান এই সমস্ত জায়গাগুলো থেকেও কিন্তু লম্বা আঁশের তুলো কিন্তু আনা হয়, ঠিক আছে? এটা একটা হয়ে যাবে কাঁচামাল। এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হবে যে বিদ্যুৎ। বিদ্যুতের মধ্যে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কোথায় কোথায় পাওয়া যায়? উকাই, কয়না, এই দুটো। আর তাপবিদ্যুৎ হচ্ছে ট্রম্বে, নাসিক। আর পারমাণবিক বিদ্যুৎ হবে কাঁকড়াপাড়া, তারাপুর। এই নামগুলো এইভাবেই মনে রাখবে। তাহলে এইসব জায়গার বিদ্যুৎ কিন্তু এখানে এই কারখানাগুলোর কারেন্টের চাহিদা কিন্তু মেটায়, বিদ্যুৎ শক্তির চাহিদা মেটায়। এর পরের পয়েন্ট হবে পরিবহন। পরিবহন এখানে কিন্তু তাহলে কাঁচামাল আনা, আবার যেসব জিনিস তৈরি হয় সেগুলো পাঠানোর জন্য বা বিভিন্ন যন্ত্রপাতি আনা নিয়ে যাওয়া করার জন্য কাঁচামাল কিন্তু খুব এই উন্নত পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই প্রয়োজন। কেন? পরিবহন ব্যবস্থা মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তাহলে পরিবহন ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই যাওয়া যায়, এবং ভারতের পশ্চিম দিকে পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ ভালো। সেই জন্য এখানে রেলপথ, পশ্চিম মধ্য রেলপথ, এছাড়া সড়কপথ NH 3, 4, 7, 8 এগুলোকে কাজে লাগানো হয়। এছাড়া বন্দরগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে যে মুম্বাই, কান্দালা, পোরবন্দর, এইসব বন্দরের মধ্যে দিয়েও কিন্তু জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসা করা যায়, ঠিক আছে? খুব সহজেই করা যায়। আর এর পরের পয়েন্ট সেটা হবে মূলধন বা টাকা, ঠিক আছে? তাহলে
আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর উম তোমরা অবশ্যই উম ক্লাসগুলো লাইক করবে। ঠিক আছে? তাহলে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করার পর অবশ্যই বাড়িতে খাতায় লিখে অভ্যাস করবে। ঠিক আছে? তাহলে মূলধন বা টাকা, এই একটা শিল্প তৈরি হতে গেলে টাকার কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে সেই জন্য এখানে সরকারির কিছু টাকা দেয়, এছাড়া আরও বেসরকারি বিভিন্ন কোম্পানি, যেমন হচ্ছে যে রিলায়েন্স, গুজরাটি ভাটিয়া, এসব বড় বড় যারা শিল্পপতি, তারা কিন্তু টাকা দিয়ে এই শিল্প যাতে উন্নতি করা যায় তার জন্য তারা কিন্তু সাহায্য করে। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট অবশ্যই যেটা লিখবে সেটা হবে জনবসতি বা ঘনবসতি। তাহলে ভারতে অনেক মানুষ বাস করে, সেজন্য এখানে জনসংখ্যাও অনেক বেশি, তাই এখানকার মানুষ বেশি পোশাক পরে বা জামা কাপড় পরে, সেজন্য এখানে এইসব জিনিসের জামা কাপড়ের চাহিদা বেশি হওয়ায় এখানে কিন্তু কাগজ বয়ন শিল্প উন্নতি হয়েছে। ঠিক আছে? আর এই প্রশ্নের উত্তরটা লেখার হয়ে যাওয়ার পর বা লেখার মাঝেই তোমরা করতে পারো, তোমরা এরকম একটা ভারতের ম্যাপ আঁকবে। ম্যাপ এঁকে এখানে আমরা দুটো জায়গা দেখিয়েছি, একটা হচ্ছে যে ভারতের পশ্চিম দিকে, একটা হচ্ছে আহমেদাবাদ যেটা গুজরাটে, আর একটা হচ্ছে সুরাট, এটাও কিন্তু গুজরাটে, আর একটা হবে পুনে, এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রে। ঠিক আছে? আর নিচে লিখে দিতে হবে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। এইভাবে করলে তবেই তোমাদের পুরো উত্তরটা শেষ হবে, এবং পরীক্ষায় তোমরা কিন্তু এভাবেই লিখবে, তাহলে কিন্তু তোমরা পুরো নম্বর অবশ্যই পাবে। ঠিক আছে? তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।